নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়া ব্লগের আরও একটি ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। তো আমার ভিডিও দেওয়া আর না দেওয়া মানে সমানই। ভিডিওতে ভিউজ আসে না আর ভিডিও দিতে সময়ও পাই না করতে। তো চলো, আজকে হচ্ছে রথের মেলা ছিল। বাড়ির থেকে বেরিয়েই হচ্ছে ভিড় রাস্তায়, মানে আমরা যে রাস্তায় দিয়ে থাকি সেই রাস্তা দিয়েই হচ্ছে রথের মেলা। তো এতটা ভিড় হয় আমরা গেছিলাম রাত তখন 9:45 বাজে। আর রথ টানা হয়ে গেছিলো। তারপরে মানে লোক খালি ফাঁকা হবে, তারপর আমরা যাব। তারপরেও দেখো এত ভিড় মানে ভেতর দিয়ে ঢোকাই যাচ্ছিল না। তারপরে তো রাস্তার সাইড দিয়ে মেলা বসেছে, বেলুনের দোকান, বাদামের দোকান, পপকর্নের দোকান, জিলিপির দোকান, মানে যেগুলো কি থাকে বাচ্চাদের খেলনা। এই যে আমরা সবে হচ্ছে ঢুকছি। সবাই দোকানের সামনে দিয়ে লাইন হয়ে গেছে। মানে আমরা তখনও ভাবছি এত রাত্রেও ভিড় কেন এত। আর যারা বিকালে গেছিলো তারা বলছে ঢুকতেই পারিনি, মানে ঠেলে ঠুলে ঢুকেছি। এই হচ্ছে অবস্থা, আর কি করবো, কিছু বলার নেই। তারপর আমরা পৌঁছে গেছিলাম মাঠে, যেই মাঠে হচ্ছে রথের মানে রথগুলো টেনে নিয়ে এসে রাখে। মানে যেখানকার রথ সেখানে আবার টেনে অনেকটা নিয়ে যায়, আবার এখানে কিছু কিছু রথ এনে রাখে। তো এইগুলো হচ্ছে বাচ্চাদের রথ ছিল, বাচ্চারা এনে এনে রেখেছিল। মানে আবার যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে। এখানে হচ্ছে সবাই আসে, পয়সা দেয়, করে, তার জন্য হচ্ছে সবাই রথগুলো সাজিয়ে রাখে বাচ্চারা ওদের মনে। তারপরে ওরা কোনো পুজো টুজো করে হয়তো। এত লোকের সমাগম, তার দিদি তো আর রিশান হচ্ছে সব রথে পয়সা দিচ্ছিল, আর ওর বাবা দিচ্ছিল দিতে। তো ওরা দুজন হচ্ছে ওই সমস্ত করে বেড়াচ্ছিলো আর রথ ধরে টানাটানি করছিল। তারপর একটু রথ টানলো, ওর আম্মা ওকে বলে দিয়েছিল রথ টানবি কিন্তু। তারপরে ও বলছে আম্মা বলে দিয়েছে, রথ টানবে না, আম্মা বলে দিয়েছে। তারপর রথ টেনেছে, আবার ভাইকে আবার ছাড়িয়ে নিয়ে আসছে, ভাই ছাড়, ও ছাড়বে না। দেখো ওর পাপা গেছে প্রণাম করতে, ও চলে গেছে পাপার সঙ্গে সঙ্গে প্রণাম করতে। আবার হাতে যেন কি একটা আছে, তো সেটাই আবার পকেটে ঢুকিয়ে রাখছে। ও দেখছে পাপা কি করে নম করে, ও সেইভাবে করবে। আর অনেক লোক ছিল তখনও। তারপরে হচ্ছে যেতে যেতে দেখলাম মাটির পুতুল, আমি অনেক নিয়েছিলাম, এর আগের বার সব ধরনের পুতুল নিয়েছিলাম। এবার আর মোটামুটি কিছু নিইনি, এগুলো দেখতে মানে ভালো লাগছিল। তারপরে আনতে গিয়েও আবার না নিয়ে ফিরে চলে এসেছিলাম, কিছুই নেওয়া হয়নি এবার আর মেলার থেকে। তারপরে আমরা এসেছিলাম একটু আইসক্রিম খেতে। তারপর হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে। রাকেশবাবু তো যেটাই খায় 5 টাকার আইসক্রিম, আর আমি খাচ্ছিলাম ভালো আইসক্রিম। রিশান হচ্ছে খেয়েছিল চকোবার, আর রিদিতে আর আমি খেয়েছিলাম কর্নেটো। এই হচ্ছে আমাদের মেলা ঘোরা, খাওয়া দাওয়া, কেনাকাটা। কেনাকাটা বলতে হচ্ছে বাদাম নিয়েছিলাম আর হচ্ছে পপকর্ন নেওয়া হয়েছিল বোধহয়। এই হচ্ছে, আর লোকের ভিড় দেখো, তখন 9:45 বোধহয় বাজে, 10টা। মেলার ভিড় কমেনি। আর এখানে আমরা পপকর্ন কিনে দাঁড়িয়ে আছি, রাকেশবাবু বলছে আমরা জিলিপি কিনতে যাব। আমি বললাম যেও না, কিন্তু গিয়ে আলটিমেটলি পাইনি, আর লাইন আর হচ্ছে জিলিপি নেই। আর এদের হচ্ছে মেলায় গেলে বায়না যেটা কিছু কিনে দিতে হবে। তারপর ওরা কিনলো হচ্ছে মোবাইল ফোন, যেটা আমরা ছোটোবেলায় ইউজ করতাম, মানে মেলার থেকে গিয়ে কিনতাম, সেটা আমাদের ইমোশন জড়িয়ে আছে ওইটায়, তার জন্য ওদেরকে কিনে দিলাম। তারপর আমি হচ্ছে একটা নিলাম চিপস না নুডলস টাইপের, আমার কেমন একটা যেন ভালো ভাজা, সেটা আমার খেতে খুব ভালো লাগে। আর ওরা নিলে হচ্ছে কিন্ডার জয়। তো আজকের মতন টাটা।